গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের বায়োলজির ভিটামিন চ্যাপ্টারে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা এসএলএসটি বা মাদ্রাসার পরীক্ষার কাজে লাগবে। চলো স্টার্ট করি। কোন ভিটামিনের অভাবে শিশুদের দুইটি পা ধনুকের মতো বেঁকে যায়? এটা অপশন আছে ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি। এটা সঠিক উত্তর হবে ভিটামিন ডি। তো ভিটামিন ডির অভাবে কিন্তু শিশুদের দুইটি পা ধনুকের মতো বেঁকে যায়। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের ক্যালোরি মূল্য যথাক্রমে, দেখো অপশনগুলো কি দেওয়া আছে, এ 4.0, 4.1 এবং 9.3, বি 9.6, 5.0 এবং 4.0, সি 4.9 বা 4.3 এবং 7.3, ডি 7.3, 4.3 এবং 4.9। এটা সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 4.0 বা 4.1 এবং 9.3। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের ক্যালোরি মূল্য হচ্ছে অপশন নাম্বার ই, হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি হলো, অপশনগুলো আছে এ এ ডি এবং ই, বি হচ্ছে বি ডি এবং ই, সি হচ্ছে বি সি ডি ভিটামিন, ডি হচ্ছে এ বি ও সি ভিটামিন। এটা সঠিক উত্তর হবে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ ডি ও ই ভিটামিন। পরের প্রশ্ন, রিকেট যে ভিটামিনের অভাবে হয় সেটা কি? এটা অপশনগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি। তো রিকেট যে ভিটামিনের অভাবে হয়ে থাকে, এটা সঠিক উত্তর হবে ভিটামিন ডি। ভিটামিন ডির অভাবে কিন্তু রিকেট রোগ হয়ে থাকে। পরের প্রশ্ন, মানবদেহে টোকোফেরলের অভাবে নিম্নলিখিত অবস্থাটি ঘটে, অপশনগুলো দেখো, প্লেলেকা, বন্ধ্যাত্ব, বেরিবেরি, স্কারভি। তো মানবদেহে টোকোফেরলের অভাবে কোন রোগটা ঘটে? বন্ধ্যাত্ব রোগটা কিন্তু ঘটে। এটা সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন, একটি স্টেরয়েড ভিটামিন হলো ভিটামিন বি, ভিটামিন এ, সি অপশন, ভিটামিন সি, ডি, ভিটামিন ডি অপশন। তো স্টেরয়েড ভিটামিনের উদাহরণ হলো ভিটামিন ডি। ভিটামিন ডিতে কিন্তু স্টেরয়েড ভিটামিন থাকে। পরের প্রশ্ন, ভিটামিন আবিষ্কার করেন, অপশন এ বাকনার, বি ফ্রাঙ্ক, সি মেলানবি, ডি জেনার। তো ভিটামিন আবিষ্কার করেন কে? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ বিজ্ঞানী ফ্রাঙ্ক। পরের প্রশ্ন, কোন ভিটামিন তাপে বিনষ্ট হয়? অপশনগুলো আছে এ, অপশন বি বি, অপশন সি সি, অপশন ডি ডি। তো তাপে বিনষ্ট হয়ে যায় কোন ভিটামিন? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ ভিটামিন সি কিন্তু তাপে বিনষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো এ ভিটামিন এ ও সি, বি ভিটামিন সি ও ডি, সি ভিটামিন বি ও সি, ডি ভিটামিন এ ও ডি। তো জলে দ্রবণীয় ভিটামিন কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ ভিটামিন বি ও সি কিন্তু জলে দ্রবণীয়। পরের প্রশ্ন, বয়স্ক লোকের অ্যাস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে দেখা যায়? তো অপশনগুলো কি আছে দেখো, অপশন এ ভিটামিন ই, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন ডি। বয়স্ক লোকের অ্যাস্টিওম্যালেশিয়া দেখা যায় কোন ভিটামিনের অভাবে? এটা সঠিক উত্তর হবে ভিটামিন ডি। পরের প্রশ্ন, মানবদেহে নিম্নলিখিত ভিটামিনের মধ্যে কোনটি
মিথজীবীয় ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন হয়। অপশনগুলো কি আছে? অপশন এ হচ্ছে ভিটামিন বি12 ও কে, বি হচ্ছে ভিটামিন ই, সি হচ্ছে ভিটামিন এ ও বি12, ডি হচ্ছে ভিটামিন ডি। তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ বি12 ও কে হচ্ছে কি মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন হয় মানব দেহে। পরের প্রশ্ন, ক্যালসিফেরল হলো অপশন এ হচ্ছে ভিটামিন সি, বি হচ্ছে ভিটামিন বি, অপশন সি হচ্ছে ভিটামিন এ, অপশন ডি হচ্ছে ভিটামিন ডি। এটা সঠিক উত্তর হবে ভিটামিন ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভিটামিনের মধ্যে কোনটি মানবদেহে সংশ্লেষিত হয়? অপশনগুলো কি আছে দেখো, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন এ। তো এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন হলো কোনটা? অপশনগুলো আছে ভিটামিন ডি, অপশন বি হচ্ছে ভিটামিন বি12, অপশন সি হচ্ছে ভিটামিন ই, অপশন ডি হচ্ছে ভিটামিন এ। এটা সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ভিটামিন ই। ভিটামিন ই হলো, অপশনগুলো দেখো, ক্যালসিফেরল, বি হচ্ছে টোকোফেরল, সি হচ্ছে রেটিনল, ডি হচ্ছে থিয়ামিন। এটা সঠিক উত্তর হবে ভিটামিন ই হচ্ছে টোকোফেরল, অর্থাৎ অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, অ্যান্টিজেরোপ্যাথালমিক ভিটামিন হলো, ভিটামিন এ হচ্ছে ভিটামিন ই, অপশন বি হচ্ছে ভিটামিন কে, অপশন সি হচ্ছে ভিটামিন ডি, অপশন ডি হচ্ছে ভিটামিন এ। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ভিটামিন এ। পরের প্রশ্ন, রক্ততঞ্চনে অংশগ্রহণকারী ভিটামিন হলো ভিটামিন ডি, অপশন বি হচ্ছে ভিটামিন ই, অপশন সি হচ্ছে ভিটামিন কে, অপশন ডি হচ্ছে ভিটামিন সি। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ রক্ততঞ্চনে অংশগ্রহণ করে ভিটামিন কে। পরের প্রশ্ন, নিচের কোনগুলি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন? অপশনগুলো আছে দেখো, ভিটামিন, অপশন এ ভিটামিন সি ই এ, অপশন বি ভিটামিন এ ও ডি, অপশন সি ভিটামিন বি1 ও বি4, ভিটামিন ডি বি3 এবং বি4। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ ভিটামিন সি ই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। পরের প্রশ্ন, রোডোপসিন তৈরিতে প্রয়োজনীয় ভিটামিন কি? অপশন এ হচ্ছে ভিটামিন এ, বি হচ্ছে ভিটামিন ডি, অপশন সি হচ্ছে ভিটামিন বি12, অপশন ডি হচ্ছে ভিটামিন সি। রোডোপসিন ভিটামিন হচ্ছে ভিটামিন এ কে বলা হয়, এটা তৈরিতে কিন্তু প্রয়োজন। কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়ে থাকে? তো অপশনগুলো কি আছে? অপশন এ হচ্ছে ভিটামিন বি12, অপশন বি হচ্ছে ভিটামিন ডি, অপশন সি হচ্ছে ভিটামিন কে, অপশন ডি হচ্ছে ভিটামিন এ। এটা সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ডি, ভিটামিন এ কিন্তু অভাবে কিন্তু রাতকানা হয়ে থাকে। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শিশুদের জেরপ্থ্যালমিয়া এবং বড়দের রাতকানা হয়? আগেই পড়লাম রাতকানা হয়ে থাকে ভিটামিন এর অভাবে, তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ভিটামিন এ। পরের প্রশ্ন, কড মাছের যকৃতের তেল কোন ভিটামিনের উৎস? অপশনগুলো কি আছে দেখো, ভিটামিন সি, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন এ, অপশন ডি ভিটামিন ই। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ভিটামিন ই কিন্তু কড মাছের যকৃতের তেলে পাওয়া যায়। পরের প্রশ্ন, যে ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় সেটি হলো, অপশন এ ভিটামিন ডি, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন বি কমপ্লেক্স, অপশন ডি ভিটামিন কে। তো কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগটা হয়ে থাকে? এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ভিটামিন সির অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। পরের প্রশ্ন, অ্যাসকারবিক অ্যাসিডের অভাবজনিত রোগ কোনটি? অপশনগুলো কি আছে দেখো,
এডিসনের রোগ, বি হচ্ছে লিউকোমিয়া, সি হচ্ছে স্কারভি, ডি হচ্ছে অ্যাক্রোমেগালি। তো এটা সঠিক উত্তর কি হবে? অ্যাসকারবিক অ্যাসিড। এটা সঠিক উত্তর হবে। স্কারভি রোগটা কিন্তু হয়ে থাকে অ্যাসপারিক অ্যাসিডের অভাবের ফলে। পরের প্রশ্ন, ভিটামিন সি হলো, অপশনগুলো কি আছে? এ হচ্ছে ফলিক অ্যাসিড, বি হচ্ছে নিকোটিনিক অ্যাসিড, সি হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড, ডি হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। তো আগেই বললাম অ্যাসকারবিক অ্যাসিডের সম্বন্ধে। তো স্কারভি রোগটা হয়, তো এটা সঠিক উত্তর হবে ভিটামিন সি, অ্যাসকারবিক অ্যাসিড। পরে, যদি একজন ব্যক্তির মাড়ি থেকে প্রায়ই রক্তপাত ঘটতে থাকে তাহলে তার কি খাওয়া উচিত? অপশনগুলো কি আছে দেখো। অপশন এ হচ্ছে টক জাতীয় ফলের রস, অপশন বি হচ্ছে গাজর, সি হচ্ছে দুধ, ডি হচ্ছে দুধ এবং ডিম। তো একজন ব্যক্তির মাড়ি থেকে যদি প্রায়ই রক্তপাত হয় তাহলে তাকে খেতে হবে টক জাতীয় ফলের রস। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? তো অপশনগুলো কি আছে দেখো। এ ভিটামিন বি1, অপশন বি হচ্ছে ভিটামিন বি6, অপশন সি হচ্ছে ভিটামিন বি2, অপশন ডি হচ্ছে ভিটামিন বি12। এটা সঠিক উত্তর হবে ভিটামিন বি1, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। ভিটামিন বি1 এর ফলে অভাবে কিন্তু বেরি রোগ হয়। পরের প্রশ্ন, পার্নিসিয়াস রক্তাল্পতা যে ভিটামিনের অভাবে হয় সেটি হলো, অপশনগুলো আছে দেখো। অপশন এ সি অ্যাসকার্বিক অ্যাসিড, অপশন বি বি12 সায়ানোকোবালামিন, অপশন সি বি1 থায়ামিন, অপশন ডি ডি হচ্ছে ক্যালসিফেরল। তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বি12 সায়ানোকোবালামিনের প্রভাবে কিন্তু রক্তাল্পতা হয়ে থাকে। কোন ভিটামিনের কোবাল্ট থাকে? তো অপশনগুলো হচ্ছে ভিটামিন এ, অর্থাৎ অপশন এ ভিটামিন বি1, বি ভিটামিন এ, সি ভিটামিন বি6, ডি ভিটামিন বি12। তো কোন ভিটামিনের কোবাল্ট থাকে? তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ভিটামিন বি12 কিন্তু কোবাল্ট থাকে। পরের প্রশ্ন, প্লেগা কোন ভিটামিনের অভাবে ঘটে? তো অপশনগুলো কি হচ্ছে। অপশন এ পেন্টোথেনিক অ্যাসিড, অপশন বি নিকোটিনিক অ্যাসিড, অপশন সি অ্যাসকার্বিক অ্যাসিড, অপশন ডি ফলিক অ্যাসিড। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নিকোটিনিক অ্যাসিড। পরের প্রশ্ন, থায়ামিন এর অভাবে কি ঘটে? তো অপশনগুলো কি আছে দেখো। অপশন এ বেরি, বি রাতকানা, সি স্কারভি, ডি হচ্ছে প্লেগা। তো থায়ামিনের অভাবে ঘটে বেরি। পরের প্রশ্ন, নিচের কোনটি ভিটামিন বি এর অন্তর্গত নয়? তো অপশনগুলো কি আছে। নিকোটিনিক অ্যাসিড, বি হচ্ছে রাইবোফ্ল্যাভিন, সি হচ্ছে টোকোফেরল, ডি হচ্ছে সায়ানোকোবালামিন। তো বি এর অন্তর্গত নয়, এটা সঠিক উত্তর হবে টোকোফেরল। বাদবাকিগুলো নিকোটিনিক অ্যাসিড, রাইবোফ্ল্যাভিন, সায়ানোকোবালামিন এগুলো সবই কিন্তু ভিটামিন বি এর অন্তর্গত, কিন্তু টোকোফেরলটা নয়। তো এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি গঠনে সায়ানোকোবালামিনের প্রয়োজন হয়? তো অপশনগুলো কি আছে। অপশন এ হচ্ছে আরবিসি, বি হচ্ছে লসিকা, সি হচ্ছে ডাব্লিউবিসি, ডি হচ্ছে অনুচক্রিকা। তো নিচের কোনটা গঠনের সায়ানোকোবালামিনের প্রয়োজন হয়? তো এটা সঠিক উত্তর হবে আরবিসি। পরের প্রশ্ন, নিয়াসিনের অভাবে ঘটে কি ঘটে? অপশনগুলো হচ্ছে এ, অপশন এ হচ্ছে প্লেগা, বি হচ্ছে মারাসমাস, সি হচ্ছে অস্টিওম্যালেশিয়া, ডি হচ্ছে স্কারভি। তো নিয়াসিনের অভাবে ঘটবে প্লেগা, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনটি সঠিক জোড়া নয়? তো অপশনগুলো কি আছে দেখো। ভিটামিন বি1 বেরি, ভিটামিন সি হয় স্কারভি অভাবে, ভিটামিন বি12 এর অভাবে হয়ে থাকে পার্নিসিয়াস রক্তাল্পতা, ভিটামিন বি6 এর অভাবে প্লেগা হয়। তো এটা সঠিক উত্তর হবে
সঠিক কোনটা নয়, ভিটামিন B6, অর্থাৎ B6 এর অভাবে কিন্তু প্লেগা হয় না। তো এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনটি সঠিক জোড়া? তো অপশনগুলো কি আছে দেখো। অপশন এ ভিটামিন ই টোকোফেরল, অপশন বি ভিটামিন বি ক্যালসিফেরল, অপশন ডি অপশন সি ভিটামিন ডি রাইবোফ্লেভিন, অপশন ডি ভিটামিন এ থায়ামিন। তো সঠিক জোড়া কোনটা? অপশন এ, অর্থাৎ ভিটামিন ইর হচ্ছে টোকোফেরল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।